খবর শুনছেন ইন্ডিয়া নিউজ থেকে জানাবো আজকের বিশেষ খবর। বর্ষায় ঝাড়গ্রাম যাচ্ছেন মমতা সফর জঙ্গলমহলে, যা ঘটছে তা নিয়ে রাঙ্গাবানির ঘটনায় উদ্বেগ প্রকাশ মমতার। মোদীর বিরুদ্ধে স্বাধিকার ভেঙে নোটিশ দিল কংগ্রেস, পড়তে হতে পারে শাস্তির মুখে। পরপর এক রেল দুর্ঘটনা, সংসদে চক্রধরপুরে ঘটনা নিয়ে নীরব রেলমন্ত্রী। পণ্যশ্রীতে পুরসভার আধিকারিককে হেনস্থা তৃণমূল কর্মীর। এবারে আসছে বিস্তারিত খবরে। বর্ষায় ঝাড়গ্রাম যাচ্ছেন মমতা সফর জঙ্গলমহলে, ফের জেলা সফরে বের হবেন বাংলার মুখ্যমন্ত্রী। এবার লোকসভা ভোটে মোটের উপর ভালো ফল করেছে তৃণমূল। উত্তরবঙ্গে ধাক্কা খেল জঙ্গলমহলে, ফের নতুন করে ভালো ফল করতে শুরু করেছে তৃণমূল। আর এবার সেই জঙ্গলমহল দিয়ে জেলা সফর শুরু করেছেন মুখ্যমন্ত্রী। আগস্টের দ্বিতীয় সপ্তাহে দুদিনের জন্য জঙ্গলমহলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সরাসরি প্রশাসনিক বৈঠক ঠিক নয়, মূল অনুষ্ঠানটি হবে ঝাড়গ্রামের স্টেডিয়ামে। সূত্রের খবর, আদিবাসী দিবস পালনকে সামনে রেখে বর্ষায় জঙ্গলমহল পাড়ি দিচ্ছেন মমতা। এমনিতেই সুন্দরী জঙ্গলমহল, তার উপর বর্ষাকালে আরও সুন্দরী হয়ে ওঠে জঙ্গলমহল। এবার ঝাড়গ্রাম যাচ্ছেন তিনি। 9 আগস্ট আদিবাসী দিবস, সেই দিবসকে সামনে রেখে এই উদ্যোগ। ঝাড়গ্রাম স্টেডিয়ামে এই অনুষ্ঠান হবে। জঙ্গলমহলে একাধিক কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। 9 আগস্ট বিশ্ব আদিবাসী দিবসে ঝাড়গ্রামে আসবেন মুখ্যমন্ত্রী। দলীয় স্তরে তার প্রস্তুতি শুরু হয়েছে। ঝাড়গ্রাম স্টেডিয়ামে সেই অনুষ্ঠানটি হওয়ার কথা রয়েছে। সরকারি অনুষ্ঠান মূলত 9 আগস্ট দিনটিকে বিশ্ব আদিবাসী দিবস বলে পালিত হয়। 1994 সালের ডিসেম্বর মাসে রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সারা পৃথিবীতেই পরিবেশ সংরক্ষণ সহ পৃথক ইস্যুতে অবদান রয়েছে আদিবাসীদের, আর সেই সব কারণেই তাদেরকে সম্মান জানাতে গোটা বিশ্বে আদিবাসী দিবস পালিত হয়। পাশাপাশি সচেতনতা ও আদিবাসীদের অধিকার স্পষ্ট ও সুরক্ষিত করতেও এদিন উদযাপিত করা হয়। আর এবার বিশ্ব আদিবাসী দিবসের আগেই ঝাড়গ্রামে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা ঘটছে তা নিয়ে রাঙ্গাবানির ঘটনায় উদ্বেগ প্রকাশ মমতার। বুধবার ফাঁসি দেওয়ার কাছে লাইনচ্যুত হয় মালগাড়ির দুটি কামরা, আর এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার 6 সপ্তাহ কাটতে না কাটতেই ফের ফাঁসি দেওয়ার কাছে দুর্ঘটনায় উদ্বিগ্ন তিনি। মঙ্গলবারও রেলের সুরক্ষা ব্যবস্থা নিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি জানা যাচ্ছে, রইল বিস্তারিত আপডেট। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার স্মৃতি এখনও তাজা। এর মধ্যেই রাঙ্গাপানিতে ফের দুর্ঘটনা। বুধবার ফাঁসি দেওয়ার কাছে একটি মালগাড়ির দুটি বগি লাইনচ্যুত হয়, আর এই দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নথি বলছে 2019 সাল থেকে 2024 সালের 30 জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় ছোট বড় মিলিয়ে মোট 36টি দুর্ঘটনার মুখে পড়েছে ট্রেন। মৃত্যু হয়েছে প্রায় 350 যাত্রীর। আহতের সংখ্যা বেড়ে 1000-এর কাছাকাছি। এর মধ্যে বড় দুর্ঘটনার সংখ্যা 18টি। মঙ্গলবার ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে হাওড়া থেকে মুম্বাইগামী হাওড়া CSMT এক্সপ্রেস বেলাইন হয়ে যায় 18টি কামরা। এই ঘটনার পর সুরক্ষা প্রসঙ্গে রেলের উদাসীনতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিল কংগ্রেস, পড়তে হতে পারে শাস্তির মুখে। লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিল কংগ্রেস। বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর গতকাল লোকসভায় রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করেন। বিরোধীরা যে জাতি জনগণনার দাবি তুলেছে তা একেবারে অগ্রভাগে রয়েছেন রাহুল। সেই নিয়ে আক্রমণ শানিয়ে অনুরাগ বলেন, যাদের নিজেদের জাতের ঠিক নেই তারাই জাতি গণনার দাবি তুলছেন। সন্ধ্যায় অনুরাগের সেই ভাষণের প্রশংসা করেন মোদী। সোশ্যাল মিডিয়ায় ভাষণের ভিডিও পোস্ট করেন। সেই নিয়ে মোদীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিল কংগ্রেস। লোকসভায় কংগ্রেসের মুখ্য সচেতককে সুরেশ মোদীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনার কথা জানান সর্বপ্রথম। তিনি বলেন, গতকাল বাজেট অধিবেশন চলাকালীন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর বিরোধী দলনেতার বিরুদ্ধে অসংসদীয় ভাষার প্রয়োগ করেছেন। গোটা ভাষণে অপমানজনক ভাষার কথা বলেছেন উনি। আমার সঙ্গে প্রতিবাদ জানায়। লোকসভার চেয়ারম্যান রেকর্ড থেকে অসংসদীয় ওই শব্দগুলো রেকর্ড থেকে বাদ দেন, কিন্তু গতকাল রাতে বাদ দেওয়া ওই অংশই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মোদী, যা লোকসভার নিয়মের পরিপন্থী। এরপর লোকসভার সেক্রেটারি জেনারেলের কাছে মোদীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা দেন পাঞ্জাবের জলন্দির সাংসদ চরণজিৎ সিংহ চান্নি। কংগ্রেসের অভিযোগ, সংসদের যে অমর্যাদা করেছেন অনুরাগ, তাতে উৎসাহ জুগিয়েছেন মোদী। পরপর এক রেল দুর্ঘটনা, সংসদের চক্রধরপুরের দুর্ঘটনা নিয়ে নীরব রেলমন্ত্রী। একের পর এক রেল দুর্ঘটনা, রেলমন্ত্রীর মুখে বন্দে ভারতের বন্দনা। সংসদে চক্রধরপুরের দুর্ঘটনা নিয়ে নীরব রেলমন্ত্রী। বুলেট ট্রেনের প্রযুক্তির প্রশংসায় পঞ্চমুখ অশ্বিনী বৈষ্ণব। প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় দেশীয় প্রযুক্তিতে বন্দে ভারতকে উন্নত করা হচ্ছে। সাংসদের প্রশ্নোত্তর পর্বে বললেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে তেল বোঝাই একটি মালগাড়ি নিউ জলপাইগুড়ি স্টেশনের অদূরে রাঙ্গাপানি এলাকায় লাইনচ্যুত হয়। দুটি ওয়াগন রেল লাইন থেকে নিচে নেমে যায়। বড় কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি, হতাহতেরও খবর নেই। কিন্তু 1.5 মাস আগে এই জায়গায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা এবং মঙ্গলবার ঝাড়খণ্ডে হাওড়া মুম্বাই মেলের দুর্ঘটনার প্রেক্ষিতে এই বেআইনের ঘটনা
তাৎপর্যপূর্ণ। রেল সূত্রে খবর, ইতিমধ্যে মালগাড়িটিকে সরিয়ে রেল লাইন সরানোর কাজে হাত লাগানো হয়েছে, তবে ওই লাইনে ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। ওই দুর্ঘটনার পরে প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে সাবেক টুইটার তিনি লেখেন, মাত্র 6 সপ্তাহ আগে মর্মান্তিক দুর্ঘটনা হয়েছিল রাঙ্গাপানিতে, সেখানে আবারও রেল দুর্ঘটনা। যা ঘটছে তা নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত। বনশ্রীতে পুরসভার আধিকারিককে হেনস্থা তৃণমূল কর্মীর। হকার উচ্ছেদ করতে গেলে পুরসভার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে ধাক্কা, ভাঙল পুর আধিকারিকের চশমার কাজ। তৃণমূল কর্মী অভিজিৎ মৈত্র ওরফে পিকলুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। রাতেই গ্রেফতার তৃণমূল কর্মী অভিজিৎ মৈত্র ওরফে পিকলু। কর্তব্যরত সরকারি কর্মীকে মারধর, কাজে বাধা দান সহ একাধিক ধারায় মামলা। 10 দিন আগেই কল্পিতি পঞ্চায়েত অফিসে ঢুকে সচিবকে মারধর করেন তৃণমূল নেতা। ভাঙল পুর আধিকারিকের চশমার কাজ। তৃণমূল কর্মী অভিজিৎ মৈত্র ওরফে পিকলুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। রাতে গ্রেফতার তৃণমূল কর্মী অভিজিৎ মৈত্র ওরফে পিকলু। কর্তব্যরত সরকারি কর্মীকে মারধর, কাজে বাধা দান সহ একাধিক ধারায় মামলা। 10 দিন আগেই কল্পিতি পঞ্চায়েত অফিসে ঢুকে সচিবকে মারধর করেন তৃণমূল নেতা। সরকারি অফিসারকে হেনস্থাকাণ্ডে 19 ঘণ্টাতেই জামিন তৃণমূল কর্মীর। আলিপুর আদালতে পুরো আধিকারিকের পরিচয়পত্রই জমা দিতে পারল না পুলিশ। অভিযোগ, জবরদখল উচ্ছেদে গেড়ে পুরসভার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে ধাক্কা তৃণমূল কর্মী। সরকারি কাজে বাধা সহ একাধিক ধারা, জামিনের বিরোধিতা সরকারি আইনজীবীর। বিচারকের নির্দেশ মতো সরকারি অফিসারের পরিচয়পত্র দেখাতে পারল না পুলিশ। তদন্তে সহযোগিতা করতে হবে তৃণমূল কর্মী অভিজিৎ মৈত্র ওরফে পিকলুকে। তদন্তকারী অফিসারের সঙ্গে সহযোগিতা করতে হবে, নির্দেশ আলিপুর আদালতের। খবর শেষ হলো।